আসলে আজকে আমরা দেখতে চাই যে এই পুষ্টি আলুর গোষ্ঠী কারা মেরেছে এবং তারা কারা, কার কারণে আজকে আলুর বাজারে এত ঊর্ধ্বগতি মূল্য। আসেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি বর্তমানে আছি একটা কাঁচা বাজারে এবং আমার সামনে দেখতেছেন যে একজন কাঁচা বাজার দোকানদার এখানে বসে আছে। এই হচ্ছে আলু, এই হচ্ছে আমাদের দেশের আলু। বর্তমান সবজিগুলোর মধ্যে অন্যতম সবজি হচ্ছে আলু। বিষয়টা হলো সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে আলুর দাম এবং চাউলের দাম সমান, যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এক সময় বলা হতো যে বেশি বেশি আলু খান, ভাতের ওপর চাপ কমান, আর সেই আলুর দামে এখন চাউলের দামের সমান। আসলে আজকে আমরা দেখতে চাই যে এই পুষ্টি আলুর গোষ্ঠী কারা মেরেছে এবং তারা কারা, কার কারণে আজকে আলুর বাজারে এত ঊর্ধ্বগতি মূল্য। এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। তবে তার আগে আমাদেরকে একটা জিনিস জানার দরকার যে আসলে প্রতি বছরে এই বাংলাদেশে কি পরিমাণ আলুর প্রয়োজন হয়। কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট তথ্যসূত্রে আমরা দেখতে পেরেছি এবছর আমাদের দেশে আলু উৎপাদন হয়েছে 1,04,00,000 টন আলু। এখন প্রশ্ন হলো, যে জায়গায় আমাদের দেশে প্রতি বছরে আলুর প্রয়োজন হয় 80 থেকে 85 লক্ষ টন, সে জায়গায় আমরা উৎপাদনের চেয়েও আরও 19 থেকে 20 লক্ষ টন আলু বেশি উৎপাদন করেছি। তাহলে আমাদের বাজারে কেন আলুর দাম বেশি থাকবে? এ বিষয় নিয়ে আমরা সর্বপ্রথম জিজ্ঞেস করব এখানকার যে বাজারের দোকানদার আছে ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করব আসলে এই আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি। আচ্ছা আপনি বলেন তো, এই যে আলুর দাম এত বাড়তি কেন? বাজারে আলু কম থাকার কারণেই দাম বেশি। দাম বেশি। তো দর্শক, এই জায়গায় একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি যখন দোকানদারের সঙ্গে কথা বলছিলাম উনি বলল যে বাজারে নাকি আলু কম, যার কারণে আলুর দাম বেশি। তাহলে কি কৃষি মন্ত্রণালয় আমাদেরকে ভুল তথ্য দিয়েছে? আর যদি সঠিক তথ্যই দিয়ে থাকে তাহলে এই যে বাকি উৎপাদনের চেয়েও যে আমাদের যে এক্সট্রা যে উৎপাদন হয়েছে আলুটা 19 থেকে 20 লক্ষ টন আলু, এই সব মিলিয়ে এতগুলো আলু গেল কোথায়? এখান থেকে স্পষ্ট বোঝা যায় এই আলু এক শ্রেণীর সিন্ডিকেট বড় বড় আলু ব্যবসায়ীরা হয়তো সেগুলারে গুদামজাত করে রেখে দিয়েছে। হয়তো সেই আলুগুলো যদি বড় বড় কোনো কোল্ড স্টোরেজ যদি আমরা যদি এগুলোতে নিয়ে কাজ করি তাহলে হয়তো সেখান থেকে এই আলুর তথ্যগুলো বেরিয়ে আসবে। সেই সাথে বাংলাদেশ প্রশাসন যদি এটা নিয়ে কাজ করে এবং ভালোভাবে যদি বাজার মনিটরিং করে তাহলে অবশেষে সেই আলুর তথ্যটাও কিন্তু বেরিয়ে আসবে। আমার লাইফে 50-55 টাকা আলু আমার বাপের জন্য আমি খাইনি। বড় বড় ব্যবসায়ীদের হাতে এখন আলু চলে গেছে সম্ভবত। আমরা যতটুক দেখছি তখন নতুন আলু ছিল, তখন তো ডাইরেক্টলি আড়তে আসতো, আড়ত থেকে যে বিভিন্ন রেটে বিক্রি হতো ওই দামে বিক্রি হতো। এখন তো কলেস্টার থেকে যেভাবে ছাড়তেছে হয়তো বা কমায় ছাড়তেছে, ওই এখান থেকে দাম বেশি, এই কারণে হয়তো বা আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। আড়ত দ্বারা আনতেছে তাদের কাছ থেকে রেট দিয়ে, তারপরে একবার পরিবহন খরচ একটু বাড়ছে, সেই তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেয়ে গেছে। কারণ আমাদের তো পুরোই একটা সমস্যা হইতেছে, কারণ 1 কেজি আলু 55 টাকা 60 টাকা কিনা অনেক চাপ ব্যাপার। বাজারে আসার পর আলুর চাহিদাটাই প্রথম থাকে তার লিস্টে আলু, কিন্তু আলুর দামটাই যদি অনেক বেড়ে যায় তাতে আমাদের একটা সমস্যা হয়ে যাইতেছে। অন্যান্য সবজি কিনতে গেলেও তখন হিমশিম খাই যাইতেছি। দর্শক, শুরুতেই আমি যে কথাটা বলছিলাম যে আমাদের দেশের এই আলু সংকটটা এটা একটা কৃত্রিম সংকট বানিয়েছে কিছু অসাধু আলু ব্যবসায়ীরা, যারা এই আলুকে কেন্দ্র করে এক বছরেই কোটি কোটি টাকা সাধারণ জনগণের কাছ থেকে হাতিয়ে নেবে। আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম এই আলু বৃদ্ধির বিষয় নিয়ে, তখনই কিন্তু সাধারণ যারা জনগণ ছিলেন তারাও এই বিষয়টা জানিয়েছেন যে এক শ্রেণীর যারা আলু ব্যবসায়ী আছে, যাদের কোল্ড স্টোরেজ আছে বা বড় বড় আলু ব্যবসায়ী যারা আছে, তারা ইচ্ছাকৃতভাবে আলু তাদের গোডাউনে রেখে অথবা কোল্ড স্টোরেজে রেখে তারা আলু কম ছাড়ছে বাজারে। এবং এই কথার সঙ্গেও কিন্তু আমরা মিল পেয়েছি যে যারা এখানকার স্থানীয় যারা এই যে বাজারের খুচরা দোকানদার আছে তারাও বলতেছে যে বাজারে কিন্তু আলু কম আসে। এখনই যদি এই আলু সহ সকল কাঁচামাল সহ সকল পণ্যদ্রব্যের এই সিন্ডিকেট যদি ভাঙা সম্ভব না হয় তাহলে এক সময় হয়তো ওরা আরও বিশাল আকার ধারণ করবে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন।